পোষ্য কোটাটাকে একদম বাতিল করতে যাচ্ছি। দেখা গেল পোষ্য কোটার জন্য প্রকৃত মেধাবীরা এখানে চান্স পাচ্ছে না। এটাই আমাদের একমাত্র দাবি যে পোষ্য কোটা আমরা একদম শূন্য করতে চাই। আমরা চাচ্ছি যে কোটাটা বাতিল হয়ে যাক, একদম বাতিল। বাতিল মানে থাকবেই না কোটা, কোনো কোটাই থাকবে না। পোষ্য কোটা ইস্যুতে আবারও উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। একদিকে কর্মকর্তা কর্মচারীদের কোটা বহালের দাবি, অন্যদিকে শিক্ষার্থীদের চাওয়া সম্পূর্ণরূপে কোটা বাতিল করার দাবি আদায়ের লক্ষ্যে তাই বুধবার থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। অন্যদিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন কর্মকর্তা কর্মচারীরা। এর কিছুক্ষণ পর শিক্ষার্থীদের একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এদিকে আন্দোলনকারীদের 4 ঘন্টা সময় বেঁধে দিয়ে নিজের সিদ্ধান্ত জানানোর কথাও জানান উপাচার্য। তবে দুপুর গড়িয়ে গেলেও সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান শিক্ষার্থীরা। আমরা চাচ্ছি যে কোটাটা বাতিল হয়ে যাক, একদম বাতিল। বাতিল মানে থাকবেই না কোটা, কোনো কোটাই থাকবে না, এটাই। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের একটা লং প্রসিডিওর আছে, তাদের বিভিন্ন ধরনের কমিটি করতে হয়, মিটিং করতে হয়, তারপরে তারা একটা ডিসিশনে আসতে পারে। কিন্তু আমরা চাচ্ছি যে মৌখিক মুচলেখা হলেও আমাদেরকে দিক, তারপরে আমরা এখান থেকে চলে যাব। তবে শিক্ষার্থীদের সাথে এই আন্দোলনে পুরোপুরি একাত্মতা জানাচ্ছেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। জানিয়ে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন জাবি শিক্ষার্থীরা। আসলে আমাদের দাবির পক্ষে শিক্ষকরা একাত্মতা পোষণ করছে না, কারণ তাদের এখানে বড় বেনিফিট, কারণ তাদের দেখা যায় ভাই বোন সন্তান এই সুবিধা নিচ্ছে। এটার জন্য তারা খুবই বিব্রত অবস্থায় আছে এখন, এবং তারা তাদের পক্ষে ফেসবুকে পোস্ট দিচ্ছে। আমরা যেটা ঘোর বিরোধিতা দাবি জানাচ্ছি, আমরা যদি একটা দিনমজুর সন্তান এখানে পড়তে পারি, তারা কেন প্রিভিলেজ পরিবারে থেকে পারবে না? এটা তাদের ব্যর্থতা, তারা অন্য জায়গায় চেষ্টা করবে। শিক্ষার্থীদের ভাষ্য, কোটা সংস্কারের দাবিতে দেশে ইতোমধ্যেই একটি গণ আন্দোলন ঘটেছে, অথচ বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার মতো অযৌক্তিক কোটা রাখা হচ্ছে। অন্যদিকে কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে জানানো হচ্ছে পূর্বের নিয়ম বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা জানায় জরুরি পরিষেবাগুলি আপাতত থাকবে কর্মসূচির বাইরে, তবে প্রয়োজনে সেগুলিও আন্দোলনের আওতায় আনা হতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায় ইতোমধ্যে পোষ্য কোটায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এ নিয়ে 3 ফেব্রুয়ারি নতুন নিয়ম ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যেখানে বলা হয় প্রতি শিক্ষাবর্ষে সর্বোচ্চ 40 জন শিক্ষার্থী এই কোটার আওতায় ভর্তির সুযোগ পাবে। পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে 40%, যা দেশের কৃষক ও শ্রমিকের সন্তান সহ সকল শিক্ষার্থীর জন্য সমানভাবে প্রযোজ্য। নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র কর্মকর্তাদের সন্তানরাই পোষ্য কোটার সুবিধা পাবে। আগে যেখানে স্বামী স্ত্রী ভাই বোন ও দত্তক নেওয়া সন্তানেরাও এর অন্তর্ভুক্ত ছিল, এখন সেই সুযোগ আর থাকছে না। এছাড়া চাকরি জীবনে মাত্র একবারই পাওয়া যাবে এই সুবিধা। এছাড়াও একাধিক সন্তান থাকলে কেবল একজনই এই কোটার আওতায় ভর্তি হতে পারবে বিশ্ববিদ্যালয়ে। কোনো শিক্ষক কর্মকর্তা বা কর্মচারী যে বিভাগে চাকরি করেন তার সন্তান সেই বিভাগে ভর্তি হতে পারবে না বলেও জানানো হয়। এ বিষয়ে জাবি উপাচার্য বলেন, আমরা ইতোমধ্যে পোষ্য কোটার সংস্কার করেছি। এ বিষয়ে আমরা একটা কমিটিও করেছি। এখানে সব পক্ষেরই দাবি আছে। আমরা ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকলের বিষয় যেন যৌক্তিক পর্যায়ে আসে, আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করব। আমরা সব পক্ষকে সহযোগী হওয়ার আহ্বান জানাচ্ছি। সব পক্ষের মতামত বিবেচনায় ন্যায্য সিদ্ধান্তই নেওয়া হলে সংকট সমাধান করা সম্ভব হবে বলেও আশাবাদ তার।